প্রিয় চ্যানেল একাডেমিক টিউটোরিয়াল 2020 স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের কাছে তুলে ধরতে চলেছি দ্বাদশ শ্রেণীর আরেকটা টেক্সটের উপর সিলেক্টেড বাট মোস্ট ইম্পর্ট্যান্ট ভয়েস চেঞ্জ। সেটা হলো ডক্টর এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস। এই যে অটোবায়োগ্রাফিক্যাল পিসটা, প্রোজ পিসটা, সেটার থেকে সিলেক্টেড কিছু সেন্টেন্স বাট মোস্ট ইম্পর্ট্যান্ট, সেগুলো টেক্সচুয়াল ভয়েস চেঞ্জ তোমাদের কাছে উপস্থাপন করতে চলেছি। আশা করি তোমরা এর দ্বারা উপকৃত হবে। আলোচ্য বিষয়ে যাওয়ার আগে তোমাদেরকে জানাই, যারা যারা এই চ্যানেলে নবাগত তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব। রেগুলার এরপর তোমরা ভিডিও পেতে থাকবে। তো যারা ইতিমধ্যে আমার এই ইউটিউব চ্যানেলের মেম্বার হয়েছো তাদেরকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, তো এবারে আমরা এসো আলোচ্য বিষয়ে যাই। লেটস স্টার্ট। এসো শুরু করা যায়। দেখো, স্ট্রং রুটস ডক্টর এপিজে আব্দুল কালামের লেখা, এটা অটোবায়োগ্রাফিক্যাল প্রোজ পিস। সেটা ইতিমধ্যে তোমাদের কাছে তুলে ধরেছি, তোমরা পাঠ্যটা পড়েছো, আশা করি তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে রেখেছো। এবারে এসো সেটার থেকে গ্রামাটিক্যাল কিছু প্রবলেম সলভ করি। তো আজকে যেটা সলভ করবো সেটা হলো ভয়েস চেঞ্জ। আমি প্রথমেই বললাম যে এই পাঠ্যাংশের সিলেক্টেড অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট লাইনগুলো ধরে ধরে আমরা কি করব, ভয়েস চেঞ্জ করব। বুঝতে পেরেছো? ইতিমধ্যে আমি দ্য আইস হ্যাবিটের করেছি, তোমরা দেখেছো, খুবই ভালো লাগছে, তোমরা কমেন্ট করছো। আচ্ছা দেখো, এখানে বোর্ডটা ছোট তাই তিনটা বেশি লেখা যাচ্ছে না, তো এরপরে আমি আবার লিখবো। হ্যাঁ দেখো, ফার্স্ট সেন্টেন্স, আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, একটা। এরপরে দেখো, হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স। 3 নম্বর, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডল কাপল। বুঝতে পেরেছো? মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, আমরা ভয়েস চেঞ্জ করছি। আই আস্ক মাই ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার। তাহলে তোমরা এই যে লাইনটা, সেটা অর্থটা তোমরা জানো কি? বলো দেখি। অর্থটা হলো যে আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, অর্থাৎ প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে, তাই তো? তাহলে আমাকে প্রথমে কি করতে হবে না, মেন ভার্বটাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে মেন ভার্ব হলো কি? আস্কড। আস্কড হলো আমাদের মেন ভার্ব। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর দেখো, কে জিজ্ঞাসা করেছিল না, আমি জিজ্ঞাসা করেছিলাম, অর্থাৎ এখানে আইটা হলো সাবজেক্ট, তাই তো? সাবজেক্ট, এটা হলো এমভি অর্থাৎ মেন ভার্ব। বুঝতে পেরেছো? এরপর দেখো, কাকে জিজ্ঞাসা করেছিলাম না, মাই ফাদার, আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, এটা হলো অবজেক্ট। বুঝতে পেরেছো? আর এটা অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, এটা রিমেনিং ওয়ার্ড। হ্যাঁ, প্রার্থনার প্রাসঙ্গিকতা চেঞ্জ করি। তাহলে তোমরা পেয়ে গেছো সাবজেক্ট, মেন ভার্ব এবং অবজেক্ট। তাহলে অবজেক্টকে প্রথমে সাবজেক্ট করবে মাই ফাদার, ওকে। এরপর কি করবে না, অক্সিলারি ভার্ব বসাতে হয়, যেটা হচ্ছে আমাদের মেন ভার্বটা কোন টেন্সে আছে তার উপর নির্ভর করছে। আস্কড পাস্ট টেন্সে আছে, অর্থাৎ ওয়াজ বা ওয়্যার, তাই তো? এখানে কি বসবে, মাই ফাদার ওয়াজ। হ্যালো, মাই ফাদার ওয়াজ। এরপর কি, মেন ভার্বের পিপি ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল গ্রুপ। তাহলে আস্ক, আস্কড, আস্কড মুছিয়ে দাও। আস্কড হয়েছে। এরপর কি না, অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, এটা লিখে দাও। অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার হয়েছে। এরপর কি না, বাই প্রিপোজিশন বসে, বাই বসাও, বাই। এরপর কি, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়, আই থেকে মি। বুঝতে পেরেছো? তাহলে উত্তরটা কি হলো দেখো,
না মাই ফাদার ওয়াজ আস্কড অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার বাই মি। বুঝতে পেরেছো? আচ্ছা, এসো পরেরটাতে যাই। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স। তিনি তার হাতগুলো আমার কাঁধের উপরে রেখেছিলেন। বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানেও আমাদের সেই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টকে প্রথমে জানতে হবে। তাহলে এখানে ভার্ব হচ্ছে পুট, আর হি হচ্ছে সাবজেক্ট, আর হিজ হ্যান্ডস হচ্ছে অবজেক্ট, তাই তো? এরপর দেখো এখানে আছে পুট। তাহলে পুটস যদি থাকতো অর্থাৎ এস যোগ যদি থাকতো তাহলে তুমি জানতে যে এটা প্রেজেন্ট টেন্সে আছে। যেহেতু এস যোগ নেই তাহলে বুঝতে হবে এটা পাস্ট টেন্সে আছে, তাই তো? আর যদি তোমরা টেক্সটটা পড়েছো, জানতে পেরেছো যে এটা পাস্ট টেন্সের ঘটনা, তাহলে দেখো প্রথমে তোমাকে অবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে হিজ হ্যান্ডস আছে, তাহলে হিজ হ্যান্ডসকে নিয়ে এসো, হিজ হ্যান্ডস। ওকে, এরপর অক্সিলারি ভার্ব বসাও। এখানে কি হবে? ওয়াজ বা ওয়্যার, তাহলে ওয়্যার হবে এখানে। এরপর মেন ভার্বের পিপি ফর্ম পুট পুট পুট। এরপর বাকি কথাটা লিখে দাও যেটা লেখা আছে আমাদের অন মাই শোল্ডার্স। এরপর আমি ফুল স্টপ দিয়ে দিলাম। এরপর তুমি বাই হি থেকে হিম করতেই পারো, কিন্তু এখানে তোমরা অ্যাভয়েড করবে সেটা। কারণ দেখো এখানে হিজ হ্যান্ডস ওয়েল পুট অন মাই শোল্ডার্স। তাহলে হিজ হ্যান্ডস তো আমি তো বলেই দিয়েছি তার হাতগুলো রাখা হয়েছিল এখানে, বুঝতে পারা যাচ্ছে? তাহলে এখানে তুমি বাই হি থেকে হিম তুমি করতেও পারো, আবার নাও করতে পারো। বুঝতে পেরেছো? তাহলে কি হলো উত্তরটা? হিজ হ্যান্ডস ওয়্যার পুট অন মাই শোল্ডার্স। বুঝা গেছে? পরেরটা সম্পর্কে আলোচনা করি। দেখো কি লেখা আছে না, মাই প্যারেন্টস ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডল কাপল। তাহলে দেখো এই সেন্টেন্সটা তোমাকে বুঝতে হবে অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। তুমি বৈশিষ্ট্যগুলো দেখলেই বুঝতে পারবে এটা কোন ভয়েসে আছে, অ্যাক্টিভে না প্যাসিভে। দেখো মাই প্যারেন্টস ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডল কাপল। তাহলে মাই প্যারেন্টস হলো সাবজেক্ট, তারপর এখানে ওয়াজ বা ওয়্যার রয়েছে। এরপর দেখো এখানে মেন ভার্বের পিপি ফর্মও রয়েছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল রূপটাও রয়েছে। তাহলে এটা দেখে বা এটা লক্ষ্য করে তোমরা বুঝতে পারছো যে এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস নয়, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে। তাহলে এই যে প্যাসিভ ভয়েস আমরা এটা পেলাম, তাহলে এখানে এই প্যাসিভ ভয়েসের বৈশিষ্ট্যের মধ্যে কোন জিনিসটা আমরা মিস করছি বলো দেখি? না বাই কিছু একটা মিস করছি, তাই তো? তাহলে বাই এরপর কি বসবে তোমরা জানো কিন্তু, কারণ তোমরা এই টেক্সটটা পড়েছো, এটা টেক্সচুয়াল, তোমাদের জানা উচিত। দেখো এই যে মাই প্যারেন্টস ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডল কাপল, অর্থাৎ আমার মা বাবা ব্যাপকভাবে আদর্শ দম্পতি হিসাবে পরিচিত ছিলেন। কাদের দ্বারা? তো সেখানকার লোকেদের দ্বারা, তাই তো? তাহলে আমরা দেখো পেয়ে গেলাম মিসিং থিংটা কি না, পিপল বাই পিপল। বুঝতে পেরেছো? তাহলে মাই প্যারেন্টস ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডল কাপল বাই পিপল। তাহলে এইবারে এটাকে আমাকে কি করতে হবে না, অ্যাক্টিভ ভয়েসে পরিণত করতে হবে। অর্থাৎ এটা আমরা এতক্ষণ ধরে যেটা উত্তর করছিলাম সেই উত্তরটা তোমাকে দেওয়া হয়েছে, তোমাকে প্রশ্নতে পরিণত করতে হবে। তাহলে দেখো, তাহলে বাই যে আমাদের উজ্জে রয়েছে বাই পিপল, তাহলে সেটা প্রথমে আসবে পিপল। পিপল এরপর কি না সাবজেক্টের পরে ভার্ব দেবে, কি আছে এখানে রিগার্ডেড, রিগার্ডেডটা দাও, পিপল রিগার্ডেড। ওকে, এরপর আমাদের যে সাবজেক্ট রয়েছে সেটাকে বসিয়ে দাও, পিপল মাই প্যারেন্টস। এরপর কি লিখবে না অ্যাজ অ্যান আইডল কাপল, অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। বুঝতে পেরেছো? তো উত্তর কি হলো না পিপল রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডল কাপল। এখানে তোমরা ওয়াইডলি কথাটাকে অ্যাভয়েড করবে। বুঝতে পেরেছো? এর পরেরটা দেখো, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। অ্যাডভার্সিটি অর্থাৎ
যে দুরবস্থা, খারাপ সময়, দুঃখ কষ্ট, সেগুলো আমাদেরকে কি প্রেজেন্ট করে না সুযোগ, আত্মদর্শনের। ইন্ট্রোস্পেকশন মিন্স হচ্ছে আত্মদর্শন, তাই তো? তাহলে দেখো এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হচ্ছে না। প্রেজেন্টটা হলো আমাদের এমভি, এরপর অ্যাডভার্সিটিটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন আত্মদর্শন এর সুযোগ এটা হচ্ছে অবজেক্ট। বুঝতে পারছো? তাহলে অবজেক্টকে প্রথমে সাবজেক্ট করো, এটা অ্যাক্টিভ থেকে পেসিভে হবে। হ্যাঁ, অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। opportunities for introspection। বুঝতে পেরেছো? অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন অর্থাৎ অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, এরপর কি অক্সিলারি ভার্ব দিতে হবে অ্যাম, ইজ, আর, ওয়াজ এর মধ্যে। তাহলে এখানে দেখো প্রেজেন্স অর্থাৎ আমাদের যে মেইন ভার্বটা প্রেজেন্স অর্থাৎ কি দেওয়া, গিফট। তাহলে এটা দেখো এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, অর্থাৎ আমরা এখানে কি করব না অ্যাম, ইজ, আর এই তিনটের মধ্যে যে কোনো একটাকে ব্যবহার করব। তাহলে দেখো অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, অপরচুনিটিস প্লুরাল ফর্মে রয়েছে আমাদের সাবজেক্ট, সুতরাং আমাদের এখানে যে অক্সিলারি ভার্বটা আছে সেটাও প্লুরাল হবে। তাহলে এখানে কি হবে না আর, অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন আর। এরপর কি প্রেজেন্ট যে মেইন ভার্বটা আছে সেটা তৃতীয় রূপ অর্থাৎ প্রেজেন্ট, প্রেজেন্টেড, প্রেজেন্টেড। লিখো প্রেজেন্টেড। ওকে, এরপর কি না বাই প্রিপোজিশন দেবে, বাই, তারপর আমাদের সাবজেক্ট কি আছে অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি বসিয়ে দাও। তাহলে কি হলো অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন আর প্রেজেন্টেড বাই অ্যাডভার্সিটি। বুঝতে পেরেছো? আচ্ছা পরেরটা দেখো, as if he was judging my capacity to comprehend his words, to comprehend his words। খুব সুন্দর লাইন, as if যেন he was judging my capacity to comprehend his words, তার কথাগুলো বোঝার মতো ক্ষমতা আমার রয়েছে কিনা, তার কথাগুলো বোঝার মতো আমি সক্ষম কিনা সেটা যেন তিনি কি করছিলেন বিচার করছিলেন। খুব সুন্দর লাইন। তাহলে এখানে তোমাকে প্রথমে কি করতে হবে সাবজেক্ট ভার্ব এন্ড অবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে জাজিং, ওয়াজ জাজিং যেটা হচ্ছে ওয়াজ জাজ, জাজিং যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এভি। আর হি কে জাজ করছিলেন না হি অর্থাৎ তিনি সাবজেক্ট। আর কি জাজ করছিলেন না মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, এটা গোটাটাই, এই গোটাটাই হচ্ছে অবজেক্ট। আর অ্যাডজেক্টটা যেটা রয়েছে সেটা ফার্স্ট লিভিং ওয়ার্ড, তোমরা প্রথমেই বসিয়ে দেবে। কেমন? তাহলে দেখো উত্তরটা করি, খুবই সহজ। হ্যাঁ, প্রথমে তোমরা কি লিখবে না অ্যাজ ইফ, যেমন প্রশ্নে ছিল উত্তর তোমরা করবে অ্যাজ ইফ। ওকে, এরপর কি না মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, এটা কথাটাই সম্পূর্ণটাই হলো অবজেক্ট, সেটাকে সাবজেক্ট করো না কি হবে মাই ক্যাপাসিটি টু comprehend his words এরপর দেখো এরপর অক্সিলারি ভার্বের কাজ। তাহলে অক্সিলারি ভার্বের কি আছে ওয়াজ। হ্যাঁ, মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, মাই ক্যাপাসিটিটা হচ্ছে সাবজেক্ট। তাহলে কি করবে তুমি মাই ক্যাপাসিটি ওখানে ওয়াজ হবে, ওয়াজ বসিয়ে দাও ওয়াজ। এরপর কি না মেইন ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, সুতরাং তোমাকে দিতে হবে বিং। এরপর কি আমাদের মেইন ভার্ব পড়ে রইল জাজ, তাহলে জাজ জাজ জাজড। এরপর বাই কি করবে কে থেকে হিম। বুঝতে পেরেছো কি হলো না as if my capacity to comprehend his words was being judged by him। বুঝতে পেরেছো? এসো পরের গুলো সম্পর্কে আলোচনা করি। দেখো many of them offered bowls of water to my father। তারপরে this water was then carried
হোম ফর ইনভ্যালিডস। তারপর দেখো মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস সিম্পল ডাউন টু আর্থ তামিল। তারপরে আসে এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার। দেখো খুব সুন্দর। মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার। তাহলে এখানে বুঝতে পারছো যে অফারটা হচ্ছে মেন ভার্ব, মেনি অফ দেম হচ্ছে সাবজেক্ট, আর বোলস অফ ওয়াটার এটা হচ্ছে অবজেক্ট, টু মাই ফাদার এটাও রিমেনিং ওয়ার্ড। তাহলে এখানে এমভি রয়েছে অফার, মেনি অফ দেম সাবজেক্ট আর বোলস অফ ওয়াটার হলো অবজেক্ট। তাহলে তোমরা প্রথমে কি লিখবে না বোলস অফ ওয়াটার, বোলস অফ ওয়াটার। ওকে, এরপর কি করবে না এমভিটাকে লক্ষ্য করতে হবে, এমভি কিসে আছে না পাস্ট টেন্সে আছে, সুতরাং এখানে ওয়াজ বা ওয়্যার বসবে। তাহলে বোলস অফ ওয়াটার ওয়্যার হয়েছে। এরপর যে মেন ভার্বটা রয়েছে অফার, সেটা তৃতীয় রূপ অফারে হয়। এরপর তোমরা কি করবে না টু মাই ফাদার যেটা আছে সেটাকে বসিয়ে দেবে, টু মাই ফাদার। এরপর বাই প্রিপোজিশন, তারপর কি লিখবে না সাবজেক্ট অবজেক্ট ম্যানি অফ দেম। ওকে, বোঝা গেছে? তাহলে কি উত্তর হলো না বোলস অফ ওয়াটার ওয়্যার অফার্ড টু মাই ফাদার বাই ম্যানি অফ দেম। বুঝা গেছে? আচ্ছা পরেরটা দেখো, দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। এখানেও সে আগের মতনই দেখো আমরা একটা বৈশিষ্ট্য লক্ষ্য করছি কি না দিস ওয়াটার, প্রথমে সাবজেক্ট পেলাম, এরপর অক্সিলারি ভার্ব পেলাম, তারপর দেখো মেন ভার্বে পিপি ফর্মটা দেওয়া আছে মানে ক্যারিড, ক্যারি ক্যারিড ক্যারিড। হোম ফর ইনভ্যালিডস অর্থাৎ বিকলাঙ্গদের জন্য তারপর কি করা হয় সেই জলটাকে নিয়ে যাওয়া হতো, তাই তো? তাহলে এখানে দেখো কি নাই কি নেই বলতো দেখি, কিসের কি কোন জিনিসটা আমরা মিস করছি না বাই এরপর কিছু একটা মিস করছি। তাহলে দেখো কি হবে না বাই দ্য পিপল তোমরা করতে পারো, বাই পিপল বা বাই সে মেনি অফ দেম, তার মধ্যে হলে কি তাহলে বাই পিপল আমরা করবো, কেমন? বুঝতে পেরেছো? এসো চেঞ্জ করি। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি। তাহলে কি হলো না যে বাই পিপল, তাহলে বাই পিপল থেকে আমরা করবো এখানে পিপল, বাই পিপল থেকে আমরা করলাম পিপল। এরপর দেখো যে মেন ভার্বটা দেবো, তো তার আগে কি করবে না দ্যাটটাকে বসিয়ে দেবে। যেমন প্রশ্নে লেখা আছে যে দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড, তোমরাও ঠিক সেরকম করবে পিপল দেন ক্যারিড। ওকে, পিপল দেন ক্যারিড। তারপর যেটা আমাদের প্রশ্নের সাবজেক্ট আছে সেটাকে অবজেক্ট করো দিস ওয়াটার। এরপর বাকি কথাটা যেটা আছে লিখে দাও, হোম ফর ইনভ্যালিডস। ওকে, বুঝা গেছে? কি হলো উত্তর? পিপল দেন ক্যারিড দিস ওয়াটার ফর হোম ফর ইনভ্যালিডস। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দেখো মাই প্যারেন্টস কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন সিম্পল ডাউন টু আর্থ তামিল। আমার বাবা খুব জটিল জটিল আধ্যাত্মিক ধারণাগুলোকে সাদা মিটিয়ে তামিল ভাষায় প্রকাশ করতে পারতেন। তাহলে দেখো প্রকাশ করা অর্থাৎ কনভে, এটা হলো আমাদের এমভি, মাই ফাদার হচ্ছে সাবজেক্ট, আর কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস এটা হলো অবজেক্ট। বুঝতে পারছি? তাহলে তোমরা প্রথমে করবে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস। ওকে, এরপর কি আমাদের দেখো মডেল অক্সিলারি দেওয়া আছে কুড, কুডকে বসাও,
তারপর বি যোগ করতে হয়, এর আগের ভিডিওতে তোমরা পেয়েছো। তাহলে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট কুড বি, এরপর কি আমাদের যে মেন ভার্বটা রয়েছে সেটা তৃতীয় রূপটা বসিয়ে দাও, করবে কনভেন্ট কনভেন্ট। এরপর কি করবে না, যে রিমেনিং ওয়ার্ডটা আছে ইন সিম্পল ডাউন টু আর্থ তামিল লিখো, ইন সিম্পল ডাউন টু আর্থ তামিল। এরপর কি করবে না, বাই প্রিপোজিশন বাই মাই ফাদার। বোঝা গেছে? আচ্ছা, বুঝতে পারছো কিনা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, কেমন? উত্তর কি হলো না, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস কুড বি কনভেড ইন সিম্পল ডাউন টু আর্থ তামিল বাই মাই ফাদার। ওকে, এরপরটা দেখো, এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার। আচ্ছা দেখো, এখানে মনে জায়গা নেই, তাই একটা মুছে সেটা করে দিচ্ছি, কেমন? আচ্ছা, এই প্রশ্নটার উত্তরটা উপরে করছি, কেমন? নিচে জায়গা নেই। তবে দেখো, এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার। তাহলে এখানে দেখো, যেটা এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, এখানের মধ্যে আমাদের প্রথমে মেন ভার্বটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হচ্ছে, যেটা হচ্ছে ফাইন্ড। ফাইন্ড হচ্ছে আমাদের এমবি মেন ভার্ব, আর এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ লঙ্গিং অ্যান্ড ডিজায়ার এটা হচ্ছে সাবজেক্ট, আর ইটস ওন স্পেশাল হেল্পারটা হচ্ছে অবজেক্ট। বুঝা গেছে? আচ্ছা, এর উপরে চলে যাই। দেখো, প্রথমে তোমরা কি করবে, অবজেক্টকে সাবজেক্ট ইটস, ইটস ওন স্পেশাল হেল্পার, ওন স্পেশাল হেল্পার, ইটস ওন স্পেশাল হেল্পার। এরপর কি না, আমাদের এমভি কে লক্ষ্য করে অক্সিলারি ভার্ব বসাতে হবে। ফাইন্ডস আছে অর্থাৎ প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এম ইজ আর এর মধ্যেই বসবে। তাহলে ইটস ওন স্পেশাল হেল্পার সিঙ্গুলার, সুতরাং এখানে আমরা ইজ ব্যবহার করব। কি ব্যবহার করব? ইজ। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আমাদের যে মেন ভার্বটা রয়েছে সেটা তৃতীয় রূপ, ফাইন্ড ফাউন্ড ফাউন্ড। দেখো, ফাইন্ড ফাউন্ড ফাউন্ড, পেনটা একটু ডিস্টার্ব করছে, কেমন? ইটস ওন স্পেশাল হেল্পার ইজ ফাউন্ড, তারপর কি বাই লিখবে, বাই, এরপর যেটা আমাদের সাবজেক্ট আছে সেটা বসিয়ে দাও, বাই এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ লঙ্গিং অ্যান্ড ডিজায়ার, এভরি রিকারেন্ট anguish longing and desire। বুঝতে পেরেছো কি হলো উত্তর? না, ইটস ওন স্পেশাল হেল্পার ইজ ফাউন্ড বাই এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ লঙ্গিং অ্যান্ড ডিজায়ার। আজকের বিষয় এখানেই শেষ করলাম। তো এরপরে আগামী বিষয়ে পাওয়ার জন্য অবশ্যই যারা এই চ্যানেলে নবাগত আছো তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর বলি, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করতে ভুলো না, হ্যাঁ, আর কমেন্টে লিখবে তোমরা বুঝতে পেরেছো কিনা, তাহলে আমি চেষ্টা করব আবার তোমাদেরকে বোঝানো, কেমন? আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে। তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকবে, কেমন? আর অতি প্রয়োজন ছাড়া বাইরে বেরোবে না, বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরবে।